আসসালামু আলাইকুম। শিবুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে উপস্থাপনায় আছি আমি শাকিরুল ইসলাম মিতু, সহকারী শিক্ষক, শিবুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের 12 অধ্যায়টা পড়াবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে তোমরা সবাই, এখন তো করোনাকালীন সময় চলছে, সবাই সবসময় সচেতন থাকবে, হাত স্যানিটাইজ করবে, সাবধানে থাকবে এবং পরিবারের সঙ্গেই থাকবে এবং নিয়মিত পড়াশোনা করে ক্লাসগুলো দেখবে। তাহলে চলো আমরা অধ্যায়টা শুরু করি। আজকে যে 12 অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়টার নাম কি? বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। এর পাঠ 3 থেকে 4। তো এই অধ্যায়ের শিখন ফলটা আমরা আগে জেনে নিই। শিখন ফল কি? সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ জানতে পারবে। আসিয়ানের সদস্য দেশগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ জানতে পারবে। এছাড়া আরো যেসব সংস্থা সম্পর্কে জানবো সেগুলো কি কি? ইইউ, G7, OAU, OIC, NAM, কমনওয়েলথ সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয়টা কি? চলো দেখি আমরা। আলোচ্য বিষয় হচ্ছে সার্ক, ইইউ, OAU, NAM, আসিয়ান, G7, OIC এবং কমনওয়েলথ। তাহলে আমরা প্রথমে সার্ক সম্পর্কে জানি। সার্ক বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে সার্ক। সংস্থাটির পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রথম অক্ষরগুলো কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এই ভুলটা তোমরা করবা না, সবসময় খেয়াল রাখবা। এখানকার যখন আমরা ফুল ফর্ম বলবো, প্রথম অক্ষর সবসময় হবে ক্যাপিটাল লেটার। বাংলাদেশের উদ্যোগে 1985 সালে ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। এর সদস্য সংখ্যা কয়টি? এর সদস্য সংখ্যা হচ্ছে 8টি। চলো আমরা এর সদস্যগুলোর নামগুলো জেনে নিই। সদস্যগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং সর্বশেষ হচ্ছে আফগানিস্তান। মিয়ানমার হচ্ছে এই সংস্থার পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয়েছে। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা একটা ছবি দেখি এবার। এখানে কিন্তু সার্কভুক্ত এই 8টি দেশের পতাকা ছবি দেখাচ্ছে আমি, দেখছো? এটা তো জানোই তোমরা, বাংলাদেশের পতাকা, এটা ভারত, এটা পাকিস্তান, এটা শ্রীলঙ্কা, এটা হচ্ছে মালদ্বীপের পতাকা, এটা ভুটানের পতাকা, আর এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে নেপালের পতাকা, আর এটা হচ্ছে আমাদের সার্কের লোগো। এখন সার্কের লক্ষ্য কি? লক্ষ্যটাকে দেখি। অর্থনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করা এর লক্ষ্য। তারপর দেখো আছে শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ এবং প্রযুক্তি উন্নয়ন, এগুলো এর প্রধান লক্ষ্য। তারপরে উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্যটা দেখি। সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এটা হচ্ছে এর প্রধান লক্ষ্য। এখন দারিদ্রতা হচ্ছে সকল ক্ষেত্রে বাধা। জীবনযাত্রার মান যদি জনগণের উন্নয়ন হয় তাহলে কিন্তু সহজে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব দেশকে যে কোনো পরিস্থিতিতে। এই জন্য প্রধান লক্ষ্য, উদ্দেশ্যটা প্রথমেই আছে দেখো, সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তারপরে একটা কি? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য। সার্কের দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে। এই দেশগুলোর মুক্ত বাণিজ্য, অর্থাৎ এই দেশগুলো নিজেদের মধ্যে স্বাধীনভাবে যারা বাণিজ্য করতে পারে, সেটার অন্যতম আরেকটা উদ্দেশ্য। কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা এর অন্যতম একটা উদ্দেশ্য। কেননা একটা দেশের কিন্তু অগ্রগতি, উন্নতি কিন্তু অর্থনীতির উপর অনেকটা নির্ভর করে। যে দেশ অর্থনৈতিক দিক দিয়ে যত বেশি সমৃদ্ধ, সেই দেশ তত বেশি উন্নত করে। এই কারণে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা এর একটা অন্যতম উদ্দেশ্য। সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। আত্মনির্ভরশীল হয়ে ওঠে যে কোনো বাধাকে সহজেই অতিক্রম করা সম্ভব। তাই সদস্য দেশগুলো যেন আত্মনির্ভরশীল হয়ে এগিয়ে যেতে পারে, সকল বাধাকে অতিক্রম করতে পারে, সেটা একটা, সেই আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এর অন্যতম একটা উদ্দেশ্য।
সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা। সামাজিক আর সাংস্কৃতিক উন্নয়নের জন্য যা কিছু করা দরকার, কি আলোচনায় পর্যালোচনা করে কি কর্ম নির্ধারণ করতে সেই সব বিষয় নিয়েও কাজ করে সার্ক। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। সার্কভুক্ত যে 8টি দেশ রয়েছে সেগুলো দেশের মধ্যে বিরোধ বা কোনো বিশৃঙ্খলা দেখা দিতেই পারে, সেগুলো নির্মূল করা, সেগুলোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সমঝোতার সৃষ্টি করা এবং তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করে সেসব বিরোধ দূর করা এর অন্যতম আরেকটি উদ্দেশ্য। এরপর আছে আসিয়ান। আসিয়ান দেখো এই সংস্থাটির পুরো নাম কি? আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর প্রতিষ্ঠাকাল কি? প্রতিষ্ঠাকাল হচ্ছে 1967 সালের 8ই আগস্ট। সদস্য রাষ্ট্র হচ্ছে 10টি। এই 10টি রাষ্ট্রের নাম কি এগুলো আমরা আগে দেখিনি। সদস্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। এর সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। এবার আমরা একটু দেখিনি, এটা হচ্ছে আসিয়ানের লোগো। আর এখানে আসিয়ানে যে 10টি দেশের নাম বললাম সেই দেশগুলোর পতাকার ছবি। আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি আমরা এই স্লাইডে এবার একটু দেখে নিই। প্রথমত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন। প্রত্যেকটা দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন অত্যন্ত জরুরি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার এই লক্ষ্য উদ্দেশ্যটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন। তারপরে দেখো সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্প ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা। সদস্য দেশগুলোর শিল্প, কৃষি এগুলোতে অগ্রগতি করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, কি করা উচিত এবং কিভাবে এগিয়ে নিয়ে সম্ভব সেই বিষয় নিয়েও কাজ করে। উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। শান্তি, স্থিতিশীলতা তো অবশ্যই জরুরি, কেন যদি কোনো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেই দেশ সব কিছুতে বিশৃঙ্খল হয়ে পড়বে, এগিয়ে যেতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। এ কারণে সেই সব অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এরা পদক্ষেপ গ্রহণ করে, এরা কাজ করে। এটা অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। সদস্য রাষ্ট্রগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা। এই যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করে কিভাবে এগিয়ে যাওয়া যায়, নিজেদেরকে সহযোগিতা করে দেশের উন্নয়নের জন্য এই সংস্থাটির ক্ষেত্রে কাজ করবে সেই বিষয় নিয়ে এরা কাজ করে। পেশাগত ও কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা। প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষ সহজেই পারে না, প্রশিক্ষণের দরকার আছে এবং প্রশিক্ষণ নিয়ে যে কোনো জিনিস খুব সহজেই আয়ত্ত করা যায়, সে এগিয়ে নিয়ে যায়। আমরা দেখো না তোমরা অনেক কিছুর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, কেননা তুমি তো হুট করে একটা জিনিস সহজেই পারবা না, প্রশিক্ষণের মাধ্যমে তোমাকে ওই কাজের জন্য যোগ্য করে তোলা হয়। ঠিক সেই কারণে এরা পেশাগত ও কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণ আর গবেষণার ব্যবস্থা করে, এটা এদের অন্যতম একটি লক্ষ্য। এবার দেখি আমরা ইইউ। ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নটা কি? পশ্চিম এশিয়ার দেশগুলোর সহযোগিতায় প্রথমে কিন্তু কমন মার্কেট গড়ে উঠেছিল। এই কমন মার্কেটটা আস্তে আস্তে যখন প্রসারিত হয় তখনই গড়ে ওঠে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠা কালটা কি? প্রতিষ্ঠাকাল 1963 সালের 1 নভেম্বর। সরি, ভুল হয়ে গেছে, এখানে 1993 সালের 1 নভেম্বর। সদস্য রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 26টি। আর এই সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। মুদ্রার নাম ইউরো। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যেসব দেশ, এই দেশগুলো এই দেশের মধ্যে অবাধে বিচরণ করতে পারে, বসবাস করতে পারে, চলাচল করতে পারে এবং ব্যবসা বাণিজ্য করতে পারে, এতে এদের কোনো বাধা নেই। এবার G7 দেখো, G7 কি? G7 হচ্ছে বিশ্বের শীর্ষ শিল্পোন্নত 7 দেশের জোট হচ্ছে G7।
7টি দেশের জোট, এই জন্য G7 এর নাম। এই 7টা দেশ কি এগুলো দেখি আমরা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, কানাডা ও ইতালি, এই 7টি দেশ হচ্ছে G7 এর সদস্য। এই সংস্থা শুধু নিজেদের মধ্যে সহযোগিতা করে না, স্বল্প উন্নত দেশগুলোকে সহযোগিতা করে থাকে। এছাড়া এই সংস্থা কিন্তু জলবায়ু পরিবর্তন, পরিবেশ, তারপরে তোমার ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা এগুলো নিয়েও কাজ করে। এসব বিষয়ে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং কর্ম নির্ধারণ করে থাকে। এবার আসি আমরা ওআইসি। মুসলিম দেশগুলোর সংগঠন হচ্ছে ওআইসি। দেখো এখানে ওআইসি আমি লোগোটা দেখাচ্ছি। এর পুরো নাম কি? ওআইসি পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এর প্রতিষ্ঠাকাল 1969 সালের 25 সেপ্টেম্বর। সদস্য সংখ্যা হচ্ছে 57টি। বাংলাদেশ 1974 সালের 22 ফেব্রুয়ারি ওআইসির দ্বিতীয় সম্মেলনে 32তম সদস্য হিসেবে সদস্য পদ লাভ করে। কত সালে? 1974 সালে। ওআইসি লক্ষ্য আর উদ্দেশ্য গুলো দেখি আমরা। ওআইসি লক্ষ্য আর উদ্দেশ্য: সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামিক সংহতি বৃদ্ধি করা, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা করা, বর্ণ বৈষম্য বিলোপের চেষ্টা করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন দান করা, মুসলমানদের মান, মর্যাদা এবং স্বাধীনতা ও অধিকার সংরক্ষণে সকল সংগ্রামে মুসলিম জনগণকে শক্তি যোগানো। এগুলো হচ্ছে ওআইসির লক্ষ্য আর উদ্দেশ্য। এর পরবর্তী স্লাইডে আমরা যাই। এর পরবর্তীটা হচ্ছে OAU, অর্থাৎ আফ্রিকা মহাদেশের দেশগুলো মিলে গড়ে উঠেছে OAU। এর পুরো নাম অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। এর প্রতিষ্ঠাকাল 1963 সালের 25 মে। সদস্য সংখ্যা হচ্ছে 32টি। এবার পরবর্তী সংস্থাটির নাম হচ্ছে ন্যাম, অর্থাৎ আমি জেনে নিই আমরা ন্যামটা কি। কোন সামরিক জোটের সদস্য নয় এমন দেশগুলো মিলে গড়ে উঠেছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। বাংলাদেশ কিন্তু ন্যামের গুরুত্বপূর্ণ একটি সদস্য। ন্যাম কেন গঠন করা হচ্ছে একটু বলি তোমাদেরকে। ও স্বল্প উন্নত যেসব দেশ রয়েছে সেই সব দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য ন্যাম গঠন করা হয়েছে। ন্যাম কিন্তু কোনো জোটের সদস্য নেই, এরা নিজেদেরই একটা সংগঠন গড়ে তোলে ন্যাম, যেটা হচ্ছে যেসব দেশগুলো উন্নত, স্বল্প উন্নত সেসব দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য ন্যাম গঠন করা হয়েছে। এর পরবর্তী স্লাইডে দেখি আমরা কমনওয়েলথ। কমনওয়েলথ কি? ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথ। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার 3টি দেশ, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ মোট 54টি। সর্বশেষ সদস্য হচ্ছে রুয়ান্ডা। এর উদ্দেশ্যগুলো কি? কমনওয়েলথের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সাহায্য করা। আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলায় জাতিসংঘ যে কাজ করছে তাকে সাহায্য সহযোগিতা করা এর অন্যতম উদ্দেশ্য। তারপরে দেখো দারিদ্র, অজ্ঞতা, রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করা। দারিদ্র, অজ্ঞতা তো দেশের অগ্রগতির পথে বাধা। এইসব বিষয়ে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তা নির্মূল করতে হবে, প্রতিরোধ করতে হবে, সেই বিষয় নিয়ে কাজ করে। বৈষম্যের বিরোধিতা করা। শ্রেণী বৈষম্য, বিভিন্ন বৈষম্য আমাদের সমাজে রয়েছে, পৃথিবীতে দেখাই যায়। এই বৈষম্য দূর করার এর অন্যতম উদ্দেশ্য বিরোধিতা করা, বৈষম্যের বিরোধিতা করা এর অন্যতম উদ্দেশ্য। অবাধ মুক্ত বাণিজ্যের ব্যবস্থা গড়ে তোলা। বাণিজ্যের ক্ষেত্রে অবাধ মুক্ত ভাবে যেন বাণিজ্য করা যায়, দেশকে সামনে এগিয়ে যে বাধাকে অতিক্রম করা যায় সেই বিষয়ে নিয়ে কাজ করে। টেকসই পরিবেশ সংরক্ষণ করা। পরিবেশটা যেন বসবাসের যোগ্য হয়, টেকসই হয়, অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশ বিভিন্ন দিক দিয়ে হচ্ছে তোমার দূষণ বলো, সবকিছু দিক দিয়ে কিন্তু বিপর্যস্ত। এই পরিবেশটাকে কিভাবে বসবাসের যোগ্য করা যায়, টেকসই করা যায়, মানুষের
বসবাস যেন সুন্দরভাবে করতে পারে সেই বিষয়ে প্রত্যেক পরিবেশটাকে সংরক্ষণ করার নিয়ে কাজ করে। ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের প্রয়োজন সময় স্বীকৃতি দান করা। অনেক রাষ্ট্রই আছে ক্ষুদ্র অর্থাৎ দুর্বল, যেসব উন্নত দেশ রয়েছে সেসব দেশের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো সমর্থন দেয়। এই দেশগুলোর প্রয়োজনের দিকে লক্ষ্য রাখে, তার প্রয়োজনগুলোকে স্বীকৃতি দান করে। পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা বৃদ্ধি করা। পরস্পরের প্রতি শ্রদ্ধা সমঝোতা বৃদ্ধি করা এর অন্যতম উদ্দেশ্য। এবার আমরা আসি মূল্যায়ন। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্ক 1985 সালে প্রতিষ্ঠিত হয়। G7 এর সদস্য দেশগুলো কি কি? G7 হচ্ছে শিল্পোন্নত দেশ, এর 7টি দেশ আমি তোমাদের বলেছি। দেশগুলো কি? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইটালি, কানাডা এবং ফ্রান্স। আসিয়ানের সদর দপ্তর কোথায়? আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। ইইউ এর মুদ্রার নাম কি? ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রার নাম ইউরো। বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য পদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে ওআইসি সদস্য পদ লাভ করে। আগামী দিন কি আছে? আগামী দিন আছে তোমাদের টপলেস 2 পড়া হচ্ছে অধ্যায় 12 পাঠ 3 থেকে 4। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে শুনেছো। ধন্যবাদ তোমাদের সকলকে।